আপনি কি কখনো ভেবেছেন আমাদের পৃথিবীর ভাগ্য কোনো অজানা মহাজাগতিক শক্তির হাতে ঝুলে থাকতে পারে? একটি খবর যা শুনে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। নাসা, বিশ্বের সবচেয়ে নামকরা মহাকাশ গবেষণা সংস্থা, সম্প্রতি একটি চাঞ্চল্যকর সতর্কবার্তা জারি করেছে। 2026 সালে আমাদের পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে চলেছে একটি অদৃশ্য সূর্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি সূর্য যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এর প্রভাব হতে পারে ভয়াবহ, এমনকি পৃথিবীর জন্য মারাত্মক। আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে ডুব দিয়ে জানব এই অদৃশ্য সূর্য আসলে কি, এটি কেন আমাদের জন্য হুমকি, এবং নাসা কেন এ নিয়ে এতটা উদ্বিগ্ন। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ভিডিও শেষে আমরা আপনাদের জন্য রেখেছি এমন একটি তথ্য যা নাসা এখনও পুরোপুরি প্রকাশ করেনি। প্রথমেই আসুন এই অদৃশ্য সূর্য বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। নাসার বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের সৌরজগতের বাইরে একটি অদ্ভুত মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। এটি কোনো গ্রহ নয়, কোনো উল্কা নয়, এমনকি কোনো সাধারণ নক্ষত্রও নয়। এটি এমন একটি শক্তি বা বস্তু যা টেলিস্কোপে সরাসরি দেখা যায় না, কিন্তু এর মহাকর্ষীয় শক্তি এতটাই প্রবল যে এটি আমাদের সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথে প্রভাব ফেলছে। বিজ্ঞানীরা এটিকে অদৃশ্য সূর্য বলে ডাকছেন, কারণ এটির আচরণ অনেকটা একটি নক্ষত্রের মতো, যেমন সূর্যের মতোই তাপ ও শক্তি নির্গত করে, কিন্তু এটি দৃশ্যমান আলোর বর্ণালীতে ধরা পড়ে না। এটি কি তবে কোনো ব্ল্যাক হোল, নাকি কোনো ডার্ক ম্যাটারের ঘনীভূত রূপ? নাসার কাছে এখন এর পূর্ণাঙ্গ উত্তর নেই। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য সূর্য কেন পৃথিবীর জন্য হুমকি? নাসার তথ্য অনুযায়ী এই বস্তুটি 2026 সালের মধ্যে আমাদের পৃথিবীর কক্ষপথের এত কাছে চলে আসবে যে মহাকর্ষীয় শক্তি আমাদের গ্রহের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এর ফলে কি হতে পারে? প্রথমত, পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন। এই অদৃশ্য সূর্যের তাপ ও শক্তি পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে, যার ফলে হতে পারে অস্বাভাবিক ঝড়, তীব্র দাবানল, এমনকি সমুদ্রের জলস্তরের পরিবর্তন। দ্বিতীয়ত, এর মহাকর্ষীয় টানে পৃথিবীর ভূত্বকের ওপর চাপ পড়তে পারে, যার ফলে বাড়তে পারে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আর সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হলো এটি আমাদের চৌম্বক ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে, যা আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্যাটেলাইট, এমনকি বিদ্যুৎ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। কিন্তু এই অদৃশ্য সূর্য কোথা থেকে এলো? এটি কি সত্যি আমাদের সৌরজগতের বাইরের কোনো শক্তি, নাকি এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং কোনো বুদ্ধিমান প্রাণীর তৈরি কোনো প্রযুক্তি? কিছু তত্ত্ববিদ মনে করছেন এটি হতে পারে কোনো এলিয়েন সভ্যতার সংকেত। যদিও নাসা এই ধরনের তত্ত্বকে এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন করেননি, তবে তারা এই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না। আসলে এই অদৃশ্য সূর্যের উৎস নিয়ে এখনও অনেক রহস্য রয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন এটি সম্ভবত আমাদের সৌরজগতের দূরবর্তী সীমানায়, যেখানে ওট ক্লাউড নামে একটি অঞ্চল রয়েছে, সেখান থেকে উৎপন্ন হতে পারে। কিন্তু এটি কেন হঠাৎ আমাদের দিকে এগিয়ে আসছে তা এখনও স্পষ্ট নয়। নাসা এই অদৃশ্য সূর্যকে পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে তাদের সবচেয়ে উন্নত টেলিস্কোপ এবং মহাকাশযান ব্যবহার শুরু করেছে। তারা এই বস্তুর গতিপথ এবং প্রকৃতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে, কিন্তু সময় খুবই কম। 2026 সাল মাত্র 1 বছর দূরে। এই সময়ের মধ্যে কি আমরা এই রহস্যের সমাধান করতে পারব, নাকি আমাদের অপেক্ষা করতে হবে একটি অজানা ভবিষ্যতের জন্য? বিজ্ঞানীরা বলছেন এই অদৃশ্য সূর্য যদি পৃথিবীর খুব কাছে চলে আসে, তবে এর প্রভাব কেবল না প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ থাকবে না, এটি আমাদের সভ্যতার উপরও গভীর প্রভাব ফেলতে পারে। আমাদের কৃষি, অর্থনীতি, এমনকি দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি বদলে যেতে পারে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি এই হুমকির জন্য প্রস্তুত? নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলি ইতিমধ্যে এই অদৃশ্য সূর্যের প্রভাব কমানোর জন্য পরিকল্পনা তৈরি করছে। তারা বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে গবেষণা করছে। কিন্তু সত্যি বলতে, এই ধরনের একটি মহাজাগতিক ঘটনার জন্য পৃথিবী কতটা প্রস্তুত তা নিয়ে সন্দেহ আছে। আমাদের প্রযুক্তি কি এতটাই উন্নত যে আমরা এই অদৃশ্য শক্তির মোকাবিলা করতে পারব, নাকি আমরা শুধুই এর প্রভাবের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকব? এই অদৃশ্য সূর্য নিয়ে আরেকটি আকর্ষণীয় তত্ত্ব হলো এটি হয়তো আমাদের সৌরজগতের একটি অজানা সঙ্গী নক্ষত্র। কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের সূর্যের একটি দ্বৈত সঙ্গী থাকতে পারে, যাকে বলা হয় নেমেসিস। এই তত্ত্ব অনুযায়ী নেমেসিস নামের এই নক্ষত্রটি আমাদের সৌরজগতের দূরবর্তী সীমানায় প্রতি কয়েক হাজার বছর পরপর ফিরে আসে। এটি কি তবে সেই নেমেসিস, নাকি এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের মহাজাগতিক বস্তু? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এখন আসি সেই চমকপ্রদ তথ্যের কথায় যা আমরা আপনাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম।
নাসার কিছু অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে এই অদৃশ্য সূর্যের সঙ্গে যুক্ত কিছু অস্বাভাবিক সংকেত ধরা পড়েছে। এই সংকেতগুলো কি কোনো প্রাকৃতিক শক্তির ফলাফল, নাকি এটি কোনো বুদ্ধিমান প্রাণীর সংকেত? নাসা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি, কিন্তু এই সংকেতগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এটি যদি সত্যিই কোনো এলিয়েন সভ্যতার সংকেত হয়, তবে এটি হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। কিন্তু যদি এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা হয়, তবুও এর প্রভাব আমাদের গ্রহের জন্য বিপর্যস্ত হতে পারে। তো আপনারা কি মনে করেন, এই অদৃশ্য সূর্য কি আমাদের ধ্বংসের কারণ হবে, নাকি এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ করে দেবে? আমরা কি হুমকির জন্য প্রস্তুত, নাকি আমরা একটি অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মতামত কমেন্টে জানান, এবং এই রহস্যের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অদৃশ্য সূর্যের গল্প এখানেই শেষ নয়। 2026 সাল আসছে, এবং সঙ্গে আসছে একটি নতুন রহস্য। আমরা কি প্রস্তুত? সময়ই বলে দেবে।